গুড মর্নিং বন্ধুরা, সুজন দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন ওই 7:45 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তোমাদের সাথে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। গুরুত্বপূর্ণ জিনিস বলতে কি বলো তো, ঘর গোছানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস, সেগুলো তোমাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করছি। তো যেমন দেখো, ফার্স্টেই আমি বিছানা গোছানো শুরু করে দিয়েছি। আর তবে কি বলো তো, আমাদের ঘর যে আমরা গোছাবো, সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমাদের গোছানোর কাজটা কিন্তু বিছানা থেকেই শুরু হয়। আর এখানে দেখো আমি চাদরটা ভাঁজ করে নিচ্ছি। এতক্ষণ ধরে ভাঁজ করলাম, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে যে একদম সুন্দরভাবে, মানে প্রত্যেকটা কোণ যেন ঠিকঠাকভাবে সেম সেম জায়গায় থাকে, সেরকমভাবে সুন্দর করে আর কি চাদরটা ভাঁজ করে নিতে হবে। আর কি বলো তো, যখনই আমরা বিছানা ছেড়ে নামবো তখনই যারা মশারি টাঙায় তাদের অবশ্য অন্যরকম ব্যাপার। আর তবে দেখবে আমাদের শহরাঞ্চলে আমরা সকলেই মশারি খুব একটা কেউই টাঙাই না, তো মশারি আমরা অ্যাভয়েডই করি। তো আমি তো বিশেষ করে এরকমই করি, যখনই নামি বিছানা থেকে আগে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে বিছানাটা ঠিক করে নিই। আর তারপরেই একটু সময় পেলে চাদরটাও সুন্দর করে গুছিয়ে নিই। আর এখানে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে এখন কলেজ যাবে, ওর তাড়া আছে, আর ওর মতো দিয়ে দিলাম। আর এরপর আমি এখন বারান্দায় এলাম। কিছু জামা কাপড় কাচা ছিল, মানে গতকাল রাতের থেকে কেচে রেখেছিলাম, শুকুতে দেওয়াও ছিল, দেখো সেগুলো এখন তুলে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে কি বলতো, বিছানাটা যদি গোছানো থাকে, আর অবশ্যই বিছানা গোছানোটা যেন একদম পরিষ্কার সুন্দরভাবে টান টানভাবে যেন বিছানাটা গোছানো থাকে। অ্যাটলিস্ট একটা লোক যদি ঘরে ঢোকে, সে যেন প্রথমেই দেখবে, এটা সকলের ক্ষেত্রেই হয়, একটা আমরাও যদি কারুর বাড়িতে যাই তো আমাদের সচরাচর কারুর ঘরে ঢুকলে প্রথমেই দৃষ্টিটা কিন্তু বিছানার উপরেই যায়। তো বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে, চারটি জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো থাকে, তখন একদমই ভালো লাগে না। তো একটা মানুষ যদি ঘরে ঢোকে তখন যেন তার নজরটা আগে বিছানার দিকে যায়, আর সে যেন এটা বলে যে বাহ, তোমার বিছানাটা খুব সুন্দর করে গোছানো। তো আর সুন্দর করে যদি বিছানাটা আমরা গুছিয়েও রাখি, দেখবে একটা মনের মধ্যে অনেক পজিটিভিটি আসে, আর কাজকর্ম করতেও ভালো লাগে। মানে কেউ যদি তোমায় বলে যে তোমার ঘরটা খুব সুন্দর গোছানো, তোমারও ভালো লাগবে। সব নিয়েছিস? ফোনটা নিয়েছিস? ঘড়ি টড়ি সব নিয়েছিস তো? হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবি। আর এই দেখো, আমি যে সমস্ত জামা কাপড়গুলো বারান্দা থেকে তুলে নিয়ে এলাম, সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি। দু একটা জামা কাপড় রয়েছে, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এগুলো জায়গা মতো রেখে দেবো। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কি বলো তো, জামা কাপড় ওই যে জামা কাপড় যখনই তুলে নিয়ে আসবো, তখন সেটাকে সাথে সাথে যদি ভাঁজ করে আমরা জায়গা মতো রেখে দিতে পারি, তাহলে দেখবে ঘরের কাজটাও অনেকটা হালকা হয়। আর তাছাড়া ওই যে বললাম যে পরিষ্কার দেখারও একটা ব্যাপার আছে। তো ওই বিছানার ওপর বা চেয়ারের ওপর জামাকাপড় জড়ো হয়ে থাকলে সত্যি খুব বাজে লাগে দেখতে। আর তার জন্য সাথে সাথেই কিন্তু জামাকাপড় বা যে কোনো জিনিস যদি সঙ্গে সঙ্গেই কোনো জিনিসটা হয়তো এক্সট্রা করে রয়ে গেল, তো সেটা যদি সঙ্গে সঙ্গে আমরা ভাঁজ করে নিতে পারি। এই দেখো, চাদরটা আগে থেকে 4 ভাঁজ করে রেখে দিয়েছিলাম, এখন চাদরটাও ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এটাকেও জায়গা মতো রাখবো। আর কি বলো তো, সঙ্গে সঙ্গে যদি এগুলো রেখে দিতে পারি তাহলে খুব ভালো হয়। আর যদি আমরা কোনো কারণে সঙ্গে সঙ্গে রাখতে নাও পারি, তাহলে হয়তো কোনো একটা জায়গার ভেতর এটাকে ঢুকিয়ে রাখলে ভালো হয়, যাতে আর কি ওপরে না দেখা যায় ওপর দিক থেকে। আর এবার দেখো, এখন ড্রেসিং টেবিলের পাশে যে ছোটো ওয়ার্ড্রপটা থাকে, তো সেই ওয়ার্ড্রপটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এর ওপর একটা কভার পাতা থাকে, সেটাকে কেচে দিয়েছিলাম, আর সেটা শুকিয়েও গেছে, ওটা এখন পেতে দিলাম। আর কি বলো তো, টুকটাক জিনিসপত্র, মানে যেগুলো আমরা ঘর সাজানোর জন্য ব্যবহার করে থাকি, তো সেই রকম জিনিসপত্রগুলো না, যেগুলো ফাঁকা থাকে, মানে খোলা অবস্থায় থাকে, সেই জিনিসপত্রগুলো যতটা কম রাখা যায়। মানে যাদের, এবার ধরো এক একজনের এক এক রকম ব্যাপার থাকে, যারা একটু বেশি ব্যস্ত,
তো তাদের ক্ষেত্রে বলছি যে যতটা কম রাখা যায় ততটাই ভালো, কারণ এই সব জিনিসগুলোর ওপর খুব সহজেই ধুলো পড়ে। তো সেটা আবার পরিষ্কার করাটাও একটা সত্যি অনেকটা টাইমের ব্যাপার হয়ে যায়। তো তার জন্য ওই খোলা জিনিসপত্র যতটা কম রাখা যায় ততটাই ভালো। আর এখানে দেখো এই ড্রেসিং টেবিলের গায়ে অনেকগুলো টিপ আটকানো ছিল, তো সেই টিপগুলোকে তুলে নিলাম, দেখতে বেশ বাজে লাগছিল, ওই জন্য টিপগুলোকে সরিয়ে নিলাম। আর কি বলো তো, এইভাবে যদি আমরা সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি তাহলে কিন্তু খুবই সহজে আমাদের ঘরটা কিন্তু পরিষ্কারও হয়ে যায় আর ঘরের পেছনে বেশি সময়ও নষ্ট হয় না। আর এবার দেখো এই যে চেয়ারটাকে ভালো করে ঝেড়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই সমস্ত জিনিসপত্র যদি আধ ঘন্টা সকালের দিকে, মানে একদম প্রথম দিকেও তোমরা কেউ করতে পারো, বা ধরো আগে রান্নার যদি তাড়া থাকে তো রান্নার কাজটা সেরে নিয়ে আধ ঘন্টার মধ্যে কিন্তু ঘরটা পরিষ্কার করে নেওয়া যাবে। এরকম একটা জিনিস, এরম ভেবেই একটা জিনিসপত্র ঘরে রাখা উচিত। আর আমি এবার দেখো এই যে বড় ফুলদানিটা রয়েছে এটা একটু মুছে নিচ্ছি। মানে অ্যাবভ জিনিস যদি ঘরে রাখা হয় তো সেক্ষেত্রে অনেক সময়ও লাগবে আর সেটা একটু সমস্যারও হয়ে উঠবে। আর এরপর রান্নার দিকে চলে এলাম। এবার এখানে দেখো উচ্ছে আর পটল একসাথেই বসিয়ে দিয়েছি, মানে এক পিস মানে একটা পটল ছিল সেটাকেই ওই দুটুকরো করে, তো পটল ভাজা আর উচ্ছে ভাজা একসাথে কড়াই দিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সেরকম বিশেষ কিছু আজকে রান্না করব না। আর এখানে দেখো আলু কেটেছি দুটো, আলুটা ভাতের মধ্যে দিয়ে দেবো, আমি একাই খাবো। আর তো তার জন্য সেরকমভাবে আর কিছু রান্নার আজকে চাপ নেই। আর কি বলো তো, তোমাদের ঘরের কথা যেটা বলছিলাম, যে এইভাবে যদি সুন্দর করে একটু নিজের মাথায় মানে কি বলবো, একটু নিজে যদি বুদ্ধি খাটিয়ে অর্গানাইজ করে যদি কাজগুলো করা যায় না, তাহলে দেখবে অনেক সহজ হয়ে যায়। আর এরপর দেখো পাবদা মাছ এটা ভাজা করে নিয়েছি, আর এখানে 2 পিস আগে ভেজে রেখে দিয়েছি আর 2 পিস কড়াই রয়েছে। 4 পিস নিয়ে এসেছিলো মাছ, তো 4 পিস মাছই ঝাল করে নেব। আর এখানে দেখো ওই যে সর্ষে পেস্ট, তো সর্ষে পেস্ট নয়, ওই যে প্যাকেটে করে পাওয়া যায় যেটা, সেটা এটা একদম জলে ভিজিয়ে রেখেছি। আর এবার দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব আর সর্ষে বাটাটা মাছের মধ্যে দিয়ে দেবো, দিলেই কিন্তু আমার হয়ে যাবে। আজকে রান্নার সেরকম কিছু চাপ নেই, তবে রাত্রিবেলা রান্নাবান্না একটু অন্যরকম কিছু হবে, তো তার জন্য সকালের মতো এটা দিয়েই হয়ে যাবে আজকে কাজ। রান্নার দিকটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে এই কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি তোমরা মেনে চলো, বা টিপস বলা যেতে পারে এগুলো, তো এগুলো যদি মেনে চলা যায় না, তাহলে দেখবে তোমার কাজকর্মের মধ্যে একটা বেশ পজিটিভিটি ভাব থাকে, বা তোমার ঘরের মধ্যেও একটা পজিটিভ এনার্জি থাকবে। মানে সকলেই এসে যখন বলবে যে তোমার ঘরটা খুব সুন্দর করে গোছানো, বা তুমি খুব সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছো, তো এইটা শুনতে আমাদের সকলেরই ভালো লাগে। তখন দেখবে তোমার ঘর গুছানোর এনার্জিটাও বেড়ে যাবে, বা সংসারের কাজকর্মের এনার্জিটাও অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আমি তো এইভাবেই গোছাই, তোমরাও মনে করলে এটা ফলো করতে পারো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 8:10। আর তোমাদের তো আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার বাড়িতে লোকজন আসবে, আর তো ফাইনালি আজকে এসেও গেছে লোকজন, মানে এই জাস্ট একটু আগে এলো। তো চলো তোমাদের সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই, তবে তোমাদের সাথে এর আগেও আমি পরিচয় করিয়েছি, তো চলো আবারও নতুন করে পরিচয় করিয়ে দিই। হাই, আমি ওর নন্দাই, আমার নন্দাই ননদ। নমস্কার। এইটাকে চিনি না কে, আর এই হচ্ছে ননদের ননদ। তো এখন সবাই মিলে আমরা বসে বসে গল্প করছি, খাওয়া দাওয়ারও কিছু ব্যাপার আছে, সেটাও হবে। আর তুমি কোথায় থাকো? আমি কদমতলায় থাকি। ও, তো ওদের বাড়ি হচ্ছে কদমতলায়। তো আমার ননদ আর কি ওই কদমতলাতে ওরা প্রথমে এসেছিল, এই যে দেখো, তো ওখানে কালকে থেকে আবার আজকে আমাদের বাড়িতে এসেছে। ননদের মেয়েও আছে, তো ওরা সব পাশের ঘরে, মানে ওদের একটা গ্রুপ হয়ে গেছে। আমার ছেলে
ননদের ছেলে আর এই দিদিরও মেয়ে সবাই মিলে ওদের একটা গ্রুপ হয়েছে, ওরা আবার পাশের ঘরে রয়েছে। চলো ওদের সঙ্গে একটুখানি পরিচয় করে আসি। আর এই যে ওদের অনলাইন ক্লাস চলছে, ওই জন্য ওখানে কিছু বললাম না। তো ওরা এখন ওখানে রয়েছে। তো চলে যাচ্ছ? ও আচ্ছা, চলো। তো চলো এখন ছাদে যাচ্ছি, সবাই মিলে ছাদ থেকে একটু ঘুরে আসি। তো ওরা এখন বাড়ির দিকে যাচ্ছে। ননদের ননদ ওরা বাড়ি চলে যাবে, আর আমার ননদ নন্দাই তো ওরা থাকবে, ওরা আগামীকাল যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর এই যে ননদের মেয়ে সব রেডি হয়েছে, এখন আমরা নিচে অবধি ওদের এগিয়ে দিতে যাচ্ছি।